আলহামদুলিল্লাহ, আমরা ৪০ দিনের এই আত্মশুদ্ধির পথের আজ ১০ম দিনে পৌঁছে গেছি। প্রতিটি দিনই আমাদের জন্য একটি নতুন শিক্ষা, একটি নতুন অনুশীলন নিয়ে আসছে। আজকের অনুশীলন হল কৃপণতা না করা এবং অপচয় ও অপব্যয় থেকে বিরত থাকা। এটি এমন একটি বিষয় যা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে গোটা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের মাঝে এমন এক সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে আমরা কৃপণতাও করব না, আবার অপচয়ও করব না। সূরা আল ফুরকানের ৬৭ নং আয়াতে আল্লাহ বলেন, আর তারা যখন ব্যয় করে তখন অপচয় করে না এবং কৃপণতাও করে না, বরং তারা উভয়ের মধ্যবর্তী অবস্থানে থাকে। এই আয়াতে আল্লাহ আমাদের জন্য আদর্শ ব্যয়ের নীতি নির্ধারণ করে দিয়েছেন। কৃপণতা ভালো নয়, আবার অপচয়ও গ্রহণযোগ্য নয়। একজন প্রকৃত মুমিন আল্লাহর দেওয়া সম্পদকে সঠিকভাবে ব্যয় করে এবং কোনো কিছুই অপচয় হতে দেয় না। আমরা অনেক সময় অতিরিক্ত হিসাব করে চলি, এমনকি ন্যায্য জায়গায় খরচ করতেও দ্বিধা করি। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, গরিব দুঃখীদের সাহায্য করা বা আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে আমরা সংকীর্ণ মনা হয়ে পড়ি। অথচ আল্লাহর পথে দান করলে কখনো সম্পদ কমে না, বরং তাতে বরকত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা সম্পদকে কমায় না, বরং তাতে বরকত হয়। অন্যদিকে অপচয় এবং অপব্যয় ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। অপচয় মানে হলো অপ্রয়োজনীয় জায়গায় ব্যয় করা। আমরা অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত খরচ করি, বিলাসিতায় অভ্যস্ত হয়ে যাই, যা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সূরা আল ইসরা ২৭ নং আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। কল্পনা করুন, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন তা আমরা যদি যথাযথভাবে ব্যবহার না করি, তাহলে সেটি কেবল আমাদের ক্ষতির কারণই হবে না, বরং এটি শয়তানের অনুসরণ করার শামিল হয়ে যাবে। আজকের সমাজে অপচয়ের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। খাবার, পোশাক, বিলাসবহুল জীবনযাপন, সামাজিক অনুষ্ঠান, প্রতিটি ক্ষেত্রেই আমরা অপচয়ের শিকার হচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সংযমী হতে শিখিয়েছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছিলেন, তখন তিনি খুব অল্প পানি ব্যবহার করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওযুতে কি পানির অপচয় হয়? তিনি বললেন, হ্যাঁ, এমনকি যদি তুমি প্রবাহিত নদীর পাশেও থাকো, তবুও বেশি পানি অপচয় করো না। এখান থেকে বোঝা যায়, ইসলাম আমাদের প্রতিটি ক্ষেত্রেই অপচয় বর্জনের শিক্ষা দিয়েছে। আমাদের উচিত হালাল উপায় উপার্জন করা, তা সঠিক জায়গায় ব্যয় করা এবং অহেতুক অপচয় না করা। আমাদের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে প্রয়োজনীয় ব্যয় থাকবে, দান সদকা থাকবে, কিন্তু অপচয় থাকবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে কৃপণতা থেকে মুক্ত করুন, আমাদের সম্পদকে হালাল পথে ব্যয় করার তৌফিক দিন, আমাদের অপচয় ও অপব্যয় থেকে রক্ষা করুন এবং আমাদের দান সৎকার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আসুন আজকের দিনটি আমরা এই নিয়তে কাটাই যে আমরা কৃপণতা করব না, আবার কোনো কিছু অপচয়ও করব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।